বন্ধুগণ, আজকে নিয়ে আসলাম চমৎকার একটি রেসিপি, যার নাম সেমাই ভর্তা। আচ্ছা, যাই হোক, এই মানে সেমাই স্পেশাল সেমাই রেসিপি। তবে চলেন শুরু করে যাক। প্রথমে আমার সেমাই নিতে হবে 1 প্যাকেট ফ্যান অথবা রাঁধুনি, নিয়ে এটাকে ভাঙে নিতে হবে প্যাকেটের ভিতরে। ভাঙে এই যে দেখেন, তারপরে ভাজা নিতে হবে। ভাজা লাল লাল করে ভাজা করে দিতে হবে। দেখতে হবে যাতে ফুরে না যায়, ফুরে গেলেই শেষ, ফুরে গেলে একেবারে জীবন শেষ। আমার মায়া মারা দিব একেবারে বকা। আচ্ছা, যাই হোক, এরপরে উড়াইয়া এটারে দিয়ে দিব বেসিনের তলে, ও বেসিনে কি করে এটারে, হ্যাঁ কিচেন সিং, এটার তলে দিয়ে দিব এবং এটার ফানি ছেড়ে দিব। ফানি সাইরা এটারে ভালো করিয়া ধুয়ে নিতে হবে সুন্দর করিয়া, যাতে দলা ফাঁকাইয়া না যায়। এই যে ধুয়ে নিলাম, ধুইয়া উড়াইতে হবে এখন সুন্দর করিয়া। সিফা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু গুল্লা কেড়ে সারা হয়ে যাবে। এই যে দেখেন, চিপ্পা একটা ঝাঁঝরা বলের মধ্যে তুলে নিতে হবে, এইভাবে যাতে ফানিটা ঝরে যায়। হ্যাঁ, এই যে ফানিটা ঝরে গেছে। এই যে দেখেন, সুন্দর একটি ঝরঝরা একটি পরিবেশ সৃষ্টি হবে। তারপরে যা থাকবো, এটা চালনি না কি কয়, চাকনি দিয়া চাকনি থাকে, জাগো আছে এটা দিবেন। যা অন্য কোনো চাকনি থাকে সেটা নিতে পারেন, নিয়ে এটা চাইলা এই যে যা থাকবো অবশিষ্ট অংশ ফেলে দেওয়া যাবে না, এই যে ঢাইলা দিবেন। তারপরে হচ্ছে এই যে বাদাম, কয়েকটা বাদাম ছিল, বাদাম নাকি, যাই হোক বাদামগুলো ভেজে নিলাম। তারপরে এই যে দেখেন, তেল দিয়ে এটার মধ্যে কিছু মশলা টসলা ছেড়ে দিয়ে, তারপরে দিলাম হচ্ছে কিছু নারিকেল করে ফ্রিজের মধ্যে ছিল, এটা বের করে দিচ্ছি। এই যে সুন্দর করিয়া ভাজা করে নিতে হবে। এই যে করে নিলাম ভাজা সুন্দর করিয়া, যাতে আটকে ফাটকে ফুড়ে কয়লা হয়ে না যায়। এরপরে দিয়ে দিব হচ্ছে চিনিটা দেওয়ার পরে আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অনবরত লাড়াচাড়া করতে হাতের কবজি বিষ হইয়া যাবে। আচ্ছা, যাই হোক, হাতের কবজি বিষ হইলেও কিছু করার নাই। এই যে চিনি কম হয়েছে লিগে বয়মের যত চিনি ছিল দোকানের থেকে আনছিলাম সব জায়গা ফিসছে, এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, বেশি মিষ্টি ভালো লাগে না, এই জন্য একটু কম মিষ্টি খাবো, ওয়েট বেড়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, চিনিটারে একটু ফানি দিতে হবে, হালকা সামান্য একটু ফানি দিয়া এই যে গুলা নিতে হবে। তারপরে লাড়াচাড়া করতে হবে। বাদাম দিব, একটুখানি মুরব্বা দিতে হবে, যে কেটে যেই মুরব্বাটা আমি বানিয়েছিলাম তরমুজের খোসার, সেই মুরব্বাটা দিয়ে দিব। কেটে কুচি করিয়া সুন্দর করিয়া। এই যে দেখেন, একটা আনাম নারিকেল পাওয়া গেছে, এটা ওটা হালাইতেছি। যাই হোক, আপনি পাইলে কিন্তু আপনারা দিয়েও দিতে পারেন ইচ্ছা। আচ্ছা, সুন্দর করিয়া এই যে আরেকটু নারিকেল কম হয়ে গেছিলো, এর জন্য আরেকটু নারিকেল দিয়ে দিলাম। সুন্দর করিয়া দিয়ে এটাকে করতে হবে আবারও ভাজার কোনো বিকল্প নাই, এই যে সুন্দর করিয়া। এখন দেখেন, একটা চমক, একখান ডিম ভেঙে এটার মধ্যে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এই সেমাইয়ের মূল আকর্ষণ। এই যে দিলাম একখান, সুন্দর করিয়া ডিমটা দিয়ে নাড়াচাড়া। ডিমটা কিন্তু আগেও ভেজে নিয়ে কুটি করে নিতে পারতেন, কিন্তু আমার মনে আসছিল না, এলিগেটার ভিত্তি দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, এখন দিয়ে দিতে হবে সেই সুস্বাদু ভেজানো ধোয়া সেমাইগুলো কেচ্চা দিয়ে দিতে হবে, যাতে এখানে না থাকে, না লিগিয়ে থাকে। হ্যাঁ, যতটুকু সম্ভব দিয়ে দিবেন, ওয়েস্ট করা যাবে না। এই যে সুন্দর হয়েছে। এবার এটাকে একেবারে লাড়াচাড়া করে বিধ্বংস করে দিতে হবে। এটার সাথে ওই দেখো ফিরে গেছে দিয়ে। আচ্ছা, যাই হোক, এই উল্টা দিই। আচ্ছা, যাই হোক, সুন্দর হয়েছে, গ্রানটাও ভালো আসছে। যখন ভাজা হবে গ্রানটা অনেক সুন্দর হবে, খুবই মধুময় হবে, খেতে তো সেই রকম লেগেই সেমাইটা। যাই হোক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, সেমাই নাকি সেমাইয়ের ভর্তা হয়। সাথেই থাকুন, চলুন আমরা রান্নাটা দেখি। অনেক সুন্দর হচ্ছে, লাড়াচাড়ার উপরে কোনো কথা হবে না, কিন্তু এই সময়টা লাড়াচাড়া দিতেই হবে, নয়তো ফুইরা কয়লা হইয়া বদগন্ধ সৃষ্টি হবে। এই যে দেখেন, বদগন্ধ সৃষ্টি হওয়ার জন্য আমাদের লাড়াচাড়া দিতে হবে। আচ্ছা, সুন্দর, এই যে দেখেন, পানিটা শুকায় যাবে, আস্তে করে জুরজুরা হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়া এই যে দেখেন, কত সুন্দর হয়ে গেছে, তেলের সাথে সাথে মিলে গেছে। এই যে দেখেন, ও আমার গুঁড়া দুধ দিতে ভুলে গেছিলাম, এখন একটু গুঁড়া দুধ 2 প্যাকেট ছেড়ে দিলাম। ঘরে যা থাকবো সেটাই, লিকুইড দুধ হবে না, এখানে গুঁড়া দুধ অ্যাড করতে হবে। সুন্দর করিয়া গুঁড়া দুধ দিয়ে লাড়াচাড়া করলেই সুন্দর হয়ে যাবে, দেখবেন। অবশ্যই মিক্সড করাটাই হচ্ছে আসল মজা, যত মিক্স হবে ততই মজা হবে। এটা কিন্তু মিক্সের উপর ডিপেন্ড করবে আপনার কি লেভেলের মজাটা যাবে, উচ্চতরে আসমানে নাকি জমিনে। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন, ভালোই মজা হবে, কিন্তু মনে হচ্ছে ভর্তা হয়ে গেছে। এই যে দেখেন, ওয়াও, সেই লেভেলের মজাদার রেসিপি। চাইলে আপনারাও ঘরে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন। এটার নাম হচ্ছে চমৎকার জর্দা রেসিপি। খাইলে একেবারে একদিন হ্যাঁ ফাগলে যেতে পারে।